মাছ ভাজা। কি মাছ? ইলিশ। পিঠের না পেটির? এইটা। তবে রে, কি হলো? মাছ ভাজা খাবি না? তোর এই মাছ ভাজায় আমার কিচ্ছু হবে না। তবে তবে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ছেড়ে দেবো? এখন না, কখন? আগে ট্রাক্টরের নিচে গিয়ে মাছ ভাজা খেয়ে নি। এত অস্থির কেন? জুড়িয়ে যাবে নাকি? জড়িয়ে যাবে না, ফুরিয়ে যাবে। যেভাবে কদম পিছু লেগেছে। সেরেছে দোলাভাই। দুলাভাই আমার না, তোর। পাঠাতে সবুজ, দোলাভাই। শালা শাড়ি পরছ? শাড়ি? শাড়ি পরবো কেন? তোর মাথায় ঘুমটা কেন? ঘুমটা ট্রাক্টরের নিচে মায়ের মানুষটা কোন শাড়ি রে? ভাই কর। আরে ভাবির পুরনো শাড়ি, আঁচল কেটে গামছা বানিয়েছি। বেশ করছস। ব্যাক কল। হ্যাঁ, কোন কলের কথা বললে? ও, তোমার জমি চাষের কলটা আজও খারাপ হয়েছে বুঝি? হ্যাঁ, তাই তো তোর খুঁজে আইসি। চল শালা। হ্যাঁ, আরে শালা না, শালা না, দুলাভাই ডাকো, তবেই যাচ্ছি। এ শালির সঙ্গে ফিল্ডিং পারবি তুই, আর দুলাভাই ডাকবো আমি? চল শালা। না, দুলাভাই। আচ্ছা আচ্ছা, দুলাভাই চল। এই খবরদার, ওই হালুয়া ধরবে না। আগে ছোট আসুক। অর্থাৎ হিসাবটা কিন্তু উল্টো হলো বড় বউ। দুনিয়ার সবকিছু তো বড়দের থেকে শুরু হয়। হয়, তবে খাবার বেলায় নয়। এই নে। এই, কাল রাতে হালুয়ার জন্য হাত পোড়ালি, বলেছিলাম না সকালে কাজে যাবার আগে খেয়ে যাস? মনে ছিল না ভাবে। আঙ্গুল দিও না তো, মনে হয় যেন জীবনে হালুয়া খাওনি। একটু দে, আমার সামনে ডিস্টার্ব করো না তো। আর দে না, তোর ভাবি আমাকে একটু দেয়নি। বললো তুই আসলে দে দে। ভাবি বলেছে? হ্যাঁ। ঠিক আছে, হাত মাতো। মোটা এইটুকু হাতে তালুও বললো না ছোট ভাই। বেশি হালুয়া খাবে না বাবা ভাই, পরে ডায়াবেটিস হবে। ডায়াবেটিস। মেজুটা আমার হাতের হালুয়া খুব পছন্দ করে। সবুজ, মেজুকে এক বাটি হালুয়া পাঠানো যায় না? যায় যায়। তোমার হাতের হালুয়া ঢিল বানিয়ে এমন জোরে ছেড়ে মারবো আমায় দে। আচ্ছা, একেবারে সোজা বিলে শেষ। আর নেই। কোথায় যাচ্ছিস? দি গ্রেট বাংলাদেশ ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং কোম্পানি। চিঠি কোথায়? এই তো। মাছ ভাজা খাবেন না? ওই চিঠিটা কোথায়? পিয়ন সাথে যেটা দিয়েছে। ভাবি কি দিয়েছি? ভাবিকে দিয়েছি। জবাব সবুজ, এই যে তুই এখানে, আমি তোকে খুঁজছি। পর তো মেজুকে লিখেছে। পেয়েছো বড় বউ? হ্যাঁ, বাদরটাকে পেয়েছো? এই যে ভারী দোকানও লেখাপড়া শিখেছে, দেমাগে মাটিতে পা পড়ে না। আরে আসুক আজ আমার মেজো, লেখাপড়া কাকে বলে বুঝিয়ে দেবো। জলদি পাক জনাব এসো। ভাই ও ভাবি, সালামবাদ সংবাদ এই যে, আশা করি তোমরা সহি সালামতে আছো। আমি মে মাসের 15 তারিখে বাড়ি ফিরছি। মে মাস মানে এই মাস? আর কি লিখেছে? জলদি পড় না। ইতি তোমাদের সাহেব। বাস, ইতি তোমাদের সাহেব। ভালো করে দেখ না, আর কি লিখেছে? আর কি লিখবে? সে তো আসছে। তখন বসে বসে লন্ডনের মেম সাহেবদের গল্প শোনো। নাও, আমি কাজে যাই। কি হলো? ডাকছো কেন? ভেরি ভেরি টায়ার্ড। ভাবি,
এক গ্লাস পানি খাওয়াবে? ময়না, কদমাকে এক গ্লাস পানি দে তো। ময়না, এই ময়না, না, এই ছেমড়িকে নিয়ে হয়েছে আমার যত বিপদ। ছেলে মেয়ে হলো না দেখে মামির কোল থেকে তুলে এনে মানুষ করলাম, এত বড় করলাম। কোথায় সংসারে কাজে কামে একটু সাহায্য করবে তারা, দিনভর পাড়ায়। ও মা, ময়না তুই কখন এলি? আবার তুমি মানুষের সামনে আমাকে গালমন্দ করছো বুঝান। গাল দিলাম কখন? এই তো এক্ষুনি বলছিলে ময়না ঘরে কাজ করে না, দিনভর পাড়ায় পাড়ায়। কই, ভাবি তো তোমার প্রশংসা করছিল ময়না। আপনি চুপ করেন। পানি খেতে এসেছেন, পানি খান, এটা আমাদের প্রাইভেট ব্যাপার। ধরেন। আমিও তো প্রাইভেট কারবারের জন্যই আসছি। এখন যা তো, পাগলি খেপেছে, পরে কথা বলবো। একটা পাত্রের খবর এনেছিলাম, ময়নার বিয়ে দেবে বলেছিল না? হ্যাঁ হ্যাঁ বলেছিলাম, এখন যা তো। কিন্তু পাত্রটা পান মেরেছে। ময়না, ময়না আমার লক্ষ্মী বুবু আমার, কোথায় যাস ময়না? ময়না, আমি তো খারাপ, আমি তো অভাগী, আমি তো তোমাদের সংসারে বসে বসে খালি গিলটি। কে বললো? তা না হলে আমাকে বিয়ে দিয়ে বিদায় করতে চাও কেন? আমি তোকে বিয়ে দিতে চাইনি, ওই কদমায় কদিন ধরে আমাকে বুদ্ধি দিচ্ছে, ভালো পাত্র আছে ভাবি, বিয়ে দিয়ে দাও। আমি যতই বলি আমার ময়নার কি আর বিয়ের বয়স হয়েছে, এক্ষুনি বিয়ে কিসে, ততই কদমা। না, আমি বিয়ে করবো না। লক্ষ্মী বুবু আমার। ময়না, শাড়িটা কি বড় হয়েছিল বুবুজান? কেন আঁচলের কাছ থেকে কেটে বাদ দিয়েছিস যে? না, সবুজকে দিয়েছি, সে গামছা বানিয়েছে। বেশ করেছিস, তাই তো বলি বোন আমার বিয়ের কথায় কাঁদে কেন? বুঝান। সবুজ, ভয় নেই, আমি তো আছি। ভাবি, মেজো ভাবি, ভাইজান, মেজো ভাই মেজো ভাবি গাড়িতে বসে আছে। ভাইজান চলে যাচ্ছে, ওকে ফেরা। ভাইজান, ভাইজান, যেও না ভাইজান, শোনো, মেজো ভাই মেজো ভাবি বাড়িতে ঢুকতে পারছে না। কে তাদের বারণ করেছে? কিন্তু তোমার অনুমতি না পেলে। এর আগে আমার অনুমতি দরকার ছিল না? মেজো ভাই ভুল হয় একটা করেই ফেলেছে, যাকে তুমি কোলে পেটে করে মানুষ করলে তাকে তুমি ক্ষমা করবে না ভাইজান? কি দরকার? আমি তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এ তুমি কি বলছো ভাইজান? যে বাড়িতে তুমি থাকবে না সে বাড়িতে আমরা থাকবো, এত বড় কথাটা তুমি বলতে পারলে ভাইজান? এত বড় কাজটা তোরা করতে পারলে আর আমি কথাটাও বলতে পারবো না? তাকে আমি সর্বশান্ত হয়ে 6টি বছর বিলেতে রেখে পড়ালাম। হ্যাঁ ভাইজান, কার জন্য তোর লেখাপড়া বেশি দূর হলো না? বিলেতে গিয়ে লায়ক হয়েছে আজ। বড় ভাই আমি একটা সম্পদ পর্যন্ত দিল না। না না, আমি ক্ষমা করতে পারবো না। পারবে না না বড় বউ, তোমরা আমাকে। বড় বউ? হ্যাঁ, বড় বউ। তুমি যেমন এ বাড়ির বড় ভাই, আমিও এ বাড়ির বড় বউ। এ বাড়ি থেকে কেউ যাবে না। যাও, সালাম করো, যা। দোয়া করি তোরা সুখী হ ভাইজান। চল ঘরে চল। সে হবে না, আগে কথা দাও মেজো ভাই মেজো ভাবিকে নতুন করে বিয়ে দেবো, ধুমধাম হবে, সারাই বাড়বে। আদম হাওয়া দুইজন মিলেছিল যখন,
আদম হাওয়া দুইজন মিলেছিল যখন সেই থেকে শুরু হলো নারী পুরুষ মিলন ও ভাবি ও ভাই তোমরা যেমন ও ভাবি ও ভাই তোমরা যেমন আদম হাওয়া দুইজন মিলেছিল যখন, আদম হাওয়া দুইজন মিলেছিল যখন, সেই থেকে শুরু হলো নারী পুরুষ মিলন ও ভাবি ও ভাই তোমরা যেমন, আরে ও ভাবি ও ভাই তোমরা যেমন। শোনো ভাবি শোনো শোনো আমার কিছু কথা ছিল বলো গো বলো ভাবি আমারে চুক্তি করি কেমনে করলে ভাইয়ের মনটি চুরি বলো গো বলো ভাবি আমারে চুক্তি করি কেমনে করলে ভাইয়ের মনটি চুরি দিন ছিল রবিবার, রাত ছিল পূর্ণিমার, দিন ছিল রবিবার, রাত ছিল পূর্ণিমার, চাঁদ দেখতে গিয়ে ভাবির পড়েছিল নয়ন, সেইখানে মেজ ভাইয়ের চুরি হলো মন। আরে সেইখানে মেজ ভাইয়ের চুরি হলো মন আদম হাওয়া দুইজন মিলেছিল যখন সেই থেকে শুরু হলো নারী পুরুষ মিলন ও ভাবি ও ভাই তোমরা যেমন ও ভাবি ও ভাই তোমরা যেমন। ওরে বোন শোনো শোনো আমার কিছু বলার ছিল বাবারও বাড়ি ছেড়ে এলে যে স্বামীর ঘরে নিয়োগ এ ঘর তুমি আপন করে বাবারও বাড়ি ছেড়ে এলে যে স্বামীর ঘরে নিয়োগ এ ঘর তুমি আপন করে ও বাপে ভাবির আদর ভুলে কি যাবে দেবন, বাপে ভাবির আদর ভুলে কি যাবে দেবন, হাত উঠিয়ে দোয়া করে সুখে থাকো দুজন, এমনি করে হাসি খুশি সারাটি জীবন। এমনি করে হাসি খুশি সারাটি জীবন আদম হাওয়া দুইজন মিলেছিল যখন সেই থেকে শুরু হলো নারী পুরুষ মিলন ও ভাবি ও ভাই তোমরা যেমন, সেইখানে মেজ ভাইয়ের চুরি হলো মন, এমনি করে হাসি খুশি সারাটি জীবন, এমনি করে হাসি খুশি সারাটি জীবন। কি হলো? এসব ভাল লাগছে না তোমার? অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। কি হচ্ছে? নতুন বউ পেয়েছো নাকি? একেবারে আনকোড়া, লাইক এ টেজলিং নিউ ব্রাইড। কি হলো তোমার আজ? সারা রাত জেগে থাকবে নাকি? তাই তো ইচ্ছে করছে। থাক, হয়েছে। বুড়ো বয়সে আর রঙের কাজ নেই। তুমি ঘুমো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এই, তোমার মনে আছে বউ, এমনি একটি রাত আমরা দুজনে জেগেই ভোর করে দিয়েছিলাম? আছে, কিন্তু তোমার কি মনে আছে সে রাতে তুমি আমাকে কি দিয়েছিলে? থাকবে না কেন বড় বউ? দুটি উপহার সে রাতে তোমাকে দিয়েছিলাম। হ্যাঁ, দুটি সন্তান, 6 বছরের শাহেদ
আর 3 বছরের সবুজ। যাদের জন্য তুমি নিজে আজও সন্তানের মা হলে না। ও নো, এনিথিং রং সুইটহার্ট? এভরিথিং এভরিথিং। এই নেস্টি পরিবেশে কিছুতেই থাকতে পারবো না। হালুয়া, সাদের হালুয়া বানাইলো মোরে বৈরাগী, বুটের হালুয়া বানাইলো মোরে ডিং 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 ডিং। খেয়েছে। আরে হালুয়া গুলো খেয়ে শেষ করে ফেলছে। একাই সব খাচ্ছিস? মেজো আছে, মেজোর বউ আছে, আমরা আছি। আরে ছাড় 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 ছাড়। ও খাবে, ওকে খেতে দাও। ওই হালুয়া সস্তা, ওই হালুয়া ফালুয়া। আল্লাহ, আমার সুখের সাগরে যেন দুঃখের ঝড় না ওঠে। ওরা যেন আমার এই বুকটাকে খালি করে দিয়ে না যায়। কবুতর কে মারলো? কে মারলো? বাহ ভাবি বাহ, আপনি তো পাক্কা শিকারী। উড়ন্ত বাঘটাকে ফেলে দিলেন। তা হঠাৎ কোত্থেকে উদয় হলে কদম আলী? আর বলো না দোস্ত, ব্যবসায়ী মানুষের কি ঠিক ঠিকানা আছে? তাহলে তোমার চামড়ার ব্যবসা বেশ জমজমাট, তাই না? চামড়ার ব্যবসা বলো না, বলো ট্যানারি, তা মোটামুটি সামথিং। তোমার কি খবর, চাকরি না ব্যবসা? হ্যাঁ মানে কিসের চাকরি? ব্যবসা। ব্যবসা করবে? ব্যবসা ছাড়া টাকার মুখ দেখা যায়? কারেক্ট, ঠিক বলেছেন ভাবি। টাকা না থাকলে জীবনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করা যায় না, আর সেই টাকা তৈরির একমাত্র মেশিন হলো ব্যবসা। আর বড় ঝুঁকি না নিলে বড় ব্যবসাও হয় না। কথাটা আপনি বন্ধুকে বোঝান। লন্ডন থেকে বায়োকেমিস্ট্রিতে ডিগ্রি নিয়ে প্রসপেক্টিভ একটা প্ল্যানও নিয়ে এলো। এখন চাকরির কথা ভাববার কোনো মানে হয়? তা তো ঠিকই। তা সাহেব, কথাটা তোমার ভাইজানকে বলনি? ও মুখ খুলবে হ্যাঁ? তবেই তো হয়েছে। ভাইজানকে বলবো আমি নিজে। কদম ভাই, জি। ভাইজানকে রাজি করাবার দায়িত্ব আমার। এখন আপনি বলুন, আপনি আমাদের হেল্প করবেন কিনা? আমি মানে এটা তো আপনাদের নিজস্ব ব্যাপার। খুব নিজস্ব ব্যাপার। সাহেব তো আপনার বন্ধু। জি, জি, জি। ব্যবসা সম্বন্ধে কোনো অভিজ্ঞতা ওরও নেই, আমারও নেই। আচ্ছা। আপনি অভিজ্ঞ মানুষ, বুদ্ধিমান, মনে হয় পাবলিক রিলেশন খুব ভালো। আপনার বুদ্ধি পরামর্শ আমাদের ভাইটাল নেসেসিটি, তাই আপনাকে আমরা পাশে চাই। ঠিক আছে, আগে আপনার ভাইজানকে রাজি করা। উই শুড লিভ নাও, বাড়ি চলো। চলি কথা মালি। আচ্ছা See you again. পাখি, থ্যাঙ্কস, আবার দেখা হবে। দেখা তো হতেই হবে, না হলে সৎ ভাই সবুজকে কি করে গ্রাম থেকে সরাবো? আমার এত বড় সওদা ময়নাকে কবজায় আনতে হবে না? কি আছে? বিয়ে। না রে, এখন না রে ময়না। কেন? আমার একটা স্বপ্ন আছে, এমন একটা কার্বোরেটর তৈরি করব যাতে তেলের খরচ অর্ধেক হয়ে যাবে। তাতে আমার কি? আরে বলে কি, তেলের খরচ কমে গেলে মাঠে মাঠে ট্রাক্টর চলবে অনেক। কেন? ধ্যাৎ, কিচ্ছু বুঝিস না, মাছ ভাজা ছাড়া কিচ্ছু বুঝিস না। আমাদের দেশের চাষিরা গরিব, তেলের খরচ কুলিয়ে উঠতে পারে না, তাই ওরকম একটা কার্বোরেটর তৈরি করতে পারলে। থাক তোর কার্বোরেটর নিয়ে, আমি চললাম। আমাকে শত ডাকলেও আর পাবি না। তা যা না। সাহেব কোথায়? ব্যবসার কাজে শহরে ব্যাংকে গিয়েছে। খুব ভালো, এতদিনে তাহলে ব্যবসার খেয়াল মাথায় ঢুকেছে আমার দোস্তের। ব্যবসা বললে তো আর ব্যবসা হয় না, টাকার দরকার, অনেক টাকা। হাফিজ মেয়ের তো টাকার অভাব নেই।
বলে তো সাহেবকে লেখাপড়া শিখাতে নগদ টাকা সব শেষ। চালাকি। সাহেবের জন্য আর কত টাকা খরচ হয়েছে? টাকা খরচ করে তো ওই সৎ ভাইটার পেছনে। কাজকর্ম নেই, শুধু খাবে আর গ্রামের মেয়ে লোকের সঙ্গে ফষ্টি নষ্টি করবে। ওই ভাবি আর ভাই লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে। এই তুমি কি বলছো মেজো বউ? আমি তো সবার ভালোর জন্যই বলছি ভাইজান। তাই বলে আমার এত কষ্টে গড়া সম্পত্তি? ভাইজান, এইটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ কেন থাকবো? তাহলে কেন সাহেবকে এত কষ্ট করে এতগুলো বছর লন্ডনে রেখে লেখাপড়া শিখালেন? সে কি চাকরির জন্য? খুব পয়সা পাবে চাকরি করে। বিশ্বাস করুন ভাইজান, সাহেব লন্ডন থেকে ব্যবসার যে প্ল্যান নিয়ে এসেছে, আমি শিওর তাতে মাত্র 2 বছরে 10 গুণ হয়ে ফিরে আসবে এই টাকা। কেন আমরা বড় হব না ভাইজান? তোমাদের সঙ্গে কি কথায় পার্বাজ্য আছে? তোমরা হলে সব শিক্ষিত, আর আমি হলাম গিয়ে মূর্খ মানুষ। জি ভাইজান, এমন কথা বলবেন না। আপনি আমাদের সবার গুরুজন। আপনার দোয়াই সবচেয়ে বড় সম্পদ। আমাদের উপর বিশ্বাস রাখুন ভাইজান। শাহেদ আপনার ভাই, এক মায়ের পেটের ভাই। আর আমি এবারের মেজু বউ। এবারের যাতে অমঙ্গল হয় তা কি আমরা করতে পারি ভাইজান? আমি শুধু চাই আমাদের সবার বেঁচে থাকার ধারাটা বদলে দিতে। কিন্তু ভাইজান, আপনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে তো সবকিছু ব্যর্থ হয়ে যাবে ভাইজান। বেশ, আমি আজই আনোয়ার শেঠের সঙ্গে কথা বলবো। আনোয়ার শেঠ? ঠিক আছে, কাল 11টায় টাকা নিয়ে রেজিস্ট্রারি অফিসে হাজির থাকবো। তাহলে এখন আমি আসি আনোয়ার শেঠ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আরে আরে, করে কি? ছাড় এটা। আগে বল, কোনটা বড়, তোর এই লোহা লক্কর না ময়না? আহা, বলছে এটা ছাড়। না, বল। কি মুশকিল। আরে, ময়নার চেয়ে আমার বড় কিছু আছে নাকি? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, চোখেই পড়ি না। আবার বলে ময়নার চেয়ে বড় কিছু আমার আছে নাকি? এই, এটা কি জানিস? জানি, আমার সতীন। হ্যাঁ? তুই ওই সতীনকে নিয়ে ঘর কর, আমি যাই। আরে আরে, আরে, কার্বোরেটরকে নিয়ে ঘর বাঁধা যায় নাকি? ঘর বাঁধবো তো আমার ময়না পাখিকে। ঘর বাঁধার স্বপ্ন দেখছো নাকি? কেন, তোমার কি তাতে গায়ে ছ্যাঁকা লাগে নাকি? আহা, আমার গায়ে ছ্যাঁকা লাগবে কেন? আমার তো বরং গায়ের মানুষ হিসাবে খুশি হবার কথা। অবশ্য যদি তোমরা সত্যি ঘর বাঁধতে পারো। তার মানে কি বলতে চাও তুমি? বলছি তোমার ভাইজানের কথা। ভাইজান কি করেছে? ভাইজান, তোমার ভাইজান যে তোমাদের সমস্ত সম্পত্তি মার বসত বাড়িটাও বিক্রি করে দিচ্ছে আনোয়ার শেঠের কাছে। অসম্ভব। ভাইজান কিছুতে এই কাজ করতে পারে না। আরে, আমিও তো তাই অবাক হয়ে গেছি। অথচ দেখো, আজই দলিল পর্যন্ত রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। দলিল রেজিস্ট্রি হয়ে যাচ্ছে? হ্যাঁ, ভিটে বাড়ির দলিল। থাকার এই ভিটেটুকু রাখলে না? সবই যখন বেচে দিলাম, তখন এটা রেখে কি হবে? কাঁদছো কেন? বাবা যখন মারা যান, তখন ওই 6 বছরের মেজো আর 3 বছরের সবুজকে ছাড়া কি রেখে গিয়েছিলেন? এক করে জমিও তো ছিল না। এই ভিটোটুকু পর্যন্ত বাধা ছিল আনোয়ার শেঠের কাছে। তারপর তিল তিল করে কিভাবে এই সম্পত্তি আমি গড়েছি তা তো তুমি ভালো করেই জানো বড় বউ। এতদিন আমার হিসেবে আমি সব গড়েছি, আর যদি মেজো সব হিসেবে দায়িত্ব নিতে চায়, আরো বড় হবার জন্য সবকিছু ভেঙে গড়তে চায়, আমি কেন তাকে বঞ্চিত করব? সবুজের কথা একবারও ভাবলে না? সবুজকে এই সংসারের বাইরে মা দুটো হলেও বাপটা একটাই। সবুজের দায়িত্ব মেজরি। মেজো যদি কোনোদিন সে দায়িত্ব অস্বীকার করে? বড় বউ, মানুষকে অবিশ্বাস করে ঠকার চেয়ে বিশ্বাস করে ঠকা অনেক ভালো। আর মেজো তো আমারই ভাই, মায়ের পেটের ভাই। তুমি কিচ্ছু ভেবো না, চলি। হ্যাঁ, চল রে মেজো। এসো বৌমা। কোথায় যাচ্ছ ভাইজান? রেজিস্ট্রি অফিসে। কেন? এই যে দলিল রেজিস্ট্রি করতে। কিসের দলিল? তা দিয়ে তোর কি দরকার?
দলিল রেজিস্ট্রি হবে না। কেন? আমি বলছি দলিল রেজিস্ট্রি হবে না। তোমার কথা হবে নাকি? ভাইজান কি তোমার একার? হ্যাঁ, ভাইজান আমার একার। এ কথার অর্থ কি? কি বলতে চাস তুই? তোমরা ভাইজানকে চাও না, চাও তার সম্পত্তি। কি? কি বললি? হ্যাঁ, যা ঠিক তাই বললাম। সবুজ, চুপ কর। ভাবি, শুধু একার পেটে জন্মালে কি ভাই হওয়া যায়? সবুজ, থামবি তুই? কেন থামবো? আমি সংসার ভাঙতে চাই। তাই তো মনে হচ্ছে। সবুজ, তুমি থামো ভাবি। কেন তুমি আমার সরল ভাইটিকে সোনার হরিণ দেখে পথে বসাতে চাও? পথে বসাতে চাই? শুনলেন, শুনলেন ভাইজান কি যাতা বলছে? ও গড, এত বড় অপমান! অপমান? তোমার আবার মান অপমান আছে নাকি? সবুজ, মুখ সামলে কথা বল। নিজ, তোমরা এর জন্য দায়ী ভাবি। তোমাদের প্রশ্ন পেয়ে ও আজ মাথায় উঠেছে। ছোট বড় ভেদ নেই, যা মুখে আসে তাই বলে। এমন ভাব দেখায় যেন সম্পত্তিটা ওর একার, আমরা প্যারাসাইট, পরগাছা। হ্যাঁ, আমার তো অবাক লাগছে ওকে দেখে। তুমি দেখতে পারো? আমার তো তোমাকে অন্ধ মনে হয়। তা না হলে তুমি এমন অনেক কিছুই দেখতে যা কিনা তোমার দেখা উচিত ছিল। কি দেখবেটা কি? দেখবে? দেখবে তোমাকে। আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে। সবুজ, দাঁড়াও ভাবি, মুখ যখন খুলেছে আমাকে বলতে দাও। কি কি বলবে তুমি? কত মানে মেজো ভাইয়ের বন্ধু, তুমি এবারে বউ, তার সাথে তোমার কিসের এত মাখামাখি? মাখামাখি না তো কি? গ্রামের লোকের চোখ নেই? তারা কি মেজো ভাইয়ের মতো অন্ধ? ভাইজান, এত বড় অপবাদের কথা শুনে আপনি পাথরের মতো দাঁড়িয়ে থাকবেন, কিছুই বলবেন না ভাইজান? আরে ভাইজান কি বলবে? যা সত্যি তাই বলছি। তুমি কি ঘরের বউ নাকি অন্য কিছু? সবুজ! কি করছো? বেরিয়ে যাই বাড়ি থেকে। এত বড় সাহস তোর, আমার সামনে আমার বাড়ির বউয়ের নামে কলঙ্ক রটাচ্ছিস? দুধ কলা দিয়ে সাপ পুষেছিল বড় বউ, সাপ পুষেছিল। তোমার পায়ে পড়ে তুমি থামো। মানুষের কথাই ঠিক, সৎ কখনো আপন হয় না। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, সৎ কখনো আপন হয় না। চল মেজো। শোনো বড় বউ, আমি ফিরে এসে যদি ওকে এ বাড়িতে দেখি, তবে কসম খেয়ে বলছি তুমি আমার মরা মুখ দেখবে। থাকবো না, থাকবো না বাড়িতে, এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। সবুজ, সবুজ ভাই, দাঁড়াও, দাঁড়াও, ফিরিয়ে নাও তোমার কসম, তোমার কসম ফিরিয়ে নাও। সবুজ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। চল মেজো। সবুজ! সৎ কখনো আপন হয় না। বেশ, থাকো তোমাদের আপন নিয়ে। কি করছো ভাবি? যেতেই যদি হয় আঁচলটি উড়িয়ে যা। আমাকে তুমি ক্ষমা করো ভাবি। তুমি কি ভাইজানের মরা মুখ দেখতে চাও? ভাইজানের কাফনের কাপড় আর তোমার পরনে বিধবার বেশ, এ আমি দেখতে পারবো না ভাবি, কিছুতেই না, কিছুতেই না। বিজনেস মনে হচ্ছে। না না, মক্কেল। কি ফ্রেন্ড না ফল? কি বিশ্রী গন্ধ! কি খেয়েছেন আপনারা? না রে ফটকে, আমাদের ক্লিয়ারিং ফরওয়ার্ডিং কারবার লোক নয়, দেশি মাল, লোকাল। তা গ্রাম থেকে কবে আসা হয়েছে? আজ। তা বাচ্চা ধন, এই পার্কে ঢোকার ট্যাক্সটা দাও তো দেখি। কেন? এটা তো সরকারি পার্ক, ট্যাক্স দেবো কেন? শিক্ষা নিয়েও চাকরি পাইনি বলে ট্যাক্স নিয়ে আমাদের চলতে হয়। আমি ট্যাক্স দিতে পারবো না। দেবে না? আচ্ছা, যাও।
ওরে ঠাকুর দুপুর শুকুর আলী ওই গ্রামে তো ভালোই ছিলি এই তালি পালি শহরে কেন রে আইলি এই তালি পালি শহরে কেন রে আইলি ওরে ধাকুর ধুকুর শহর আলী ওই গ্রামে তো ধুলা বালি এই শহরেতে আছে রে টাকার থলি এই শহরেতে আছে রে টাকার থলি পুরান পাগলে ভাত পাই না নতুন পাগলের হইল আমদানি আমার নতুন পাগলের হইল আমদানি নতুন পাগলে বন্ধ করে পুরান পাগলের যত মস্তানি ওরে পুরান পাগলের যত মস্তানি দেখতে আমি বোকা বোকা কথায় আমার চোখা চোখা আর দেখতে আমি বোকা বোকা কথায় আমার চোখা চোখা সোজা পথে আমি যে চলি ওরে সোজা পথে আমি যে চলি ওরে ঠাকুর দুপুর শুকুর আলী ওই গ্রামে তো ভালোই ছিলি এই কালি বালি শহরে কেন রে আইলি এই কালি বালি শহরে কেন রে আইলি ওরে ঠাকুর ধুকুর শহর আলী ওই গ্রামে তো ধুলা বালি এই শহরেতে আছে রে টাকার থলি এই শহরেতে আছে রে টাকার থলি বাঘের পরে সিংহ আছে সেই কথা কি তোর নাই জানা ওরে সেই কথা কি তোর নাই জানা সময় থাকতে ওরে মনা ভালো হয়ে এবার জানা তুই ভালো হয়ে এবার জানা আজ থেকে ভালো হব বাপের পথে আমি আর যাব না আরে বাপের পথে মোরা আর যাব না গুরু ভক্তি বড় ভক্তি দিতে যে মেলে মুক্তি গুরু ভক্তি বড় ভক্তি ভক্তিতে যে মেলে মুক্তি আয়ের তারে নেতাজি বলে আয়ের তারে নেতাজি বলি ওরে ঠাকুর ধুকুর শহর আলী ওই গ্রামে যে ধুলা বালি এই শহরেতে আছে রে টাকার থলি 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 ওস্তাদ হয়ে গেলে ভাই কম্প্রোমাইজ আজ থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো একসঙ্গে ঘুমাবো एक दो तीन चार पाँच छः सात आठ नौ 10 11 12 13 अरे वाह 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 लवा पुत्रेर घुम की रद्दुरासिया गाয়ে লেপটা লেপটি করতে আছে তবু ঘুম টুটে না এ ভাই ওঠো না
अरे लबाब भाई उठो ना। अरे रात तो 24 घंटा की नहीं 12 घंटा की। সর্বনাশ। আরে কি হলো? চিংড়ি মাছের মতো ছটফট করতে আছেন কি লেগা? আমার টাকা। টাকা? হ্যাঁ, এই তো এই ব্যাগে ছিল। आसपास में और कोई ছিল? नजदीक কাছাকাছি? কাছাকাছি? হ্যাঁ হ্যাঁ, এখানে তো জনাচারেক ছিল। বাবলারা না তো? বাবলা? হ্যাঁ, ওই নামই শুনেছিলাম। কি যেন ব্যবসার কথা বলছিল। আরে ওই ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এর ব্যবসা তো? হ্যাঁ, ওই ব্যবসায়। বাহ, বাস বাস বাস, ক্লিয়ারিং ফরওয়ার্ডিং কইরা দিছে মানে? আরে ভাই, ওরা হাইজাকার, পকেট মার। পকেট মার? কিন্তু ওদেরকে তো বেশ শিক্ষিত বলে মনে হলো। ওরা পকেট মারে? আরে হ্যাঁ হ্যাঁ, শিক্ষিত। কত শিক্ষিত দেখলাম। আরে চাকরি না পাইলে করবে এটা কি? পাস করিয়ে আমার মতন তো আর ওই ঝাড়ু দিতে পারবে না, তাই ক্লিয়ারিং ফরওয়ার্ডিং করে। আরে যাও ভাই যাও, বাবলা তোমার কাম সাইরে দিছে। ওরে ধাক্কুর ধুক্কুর শুকুরালি, ওই গ্রামে তো ভালোই ছিলি, এই তালি বালি শহরে কেন রে আইলি? ভাই আল্লাহর বান্দা, গরিবের একটু উপকার কইরা গাড়িটাতে একটা ঠেলা দিয়া যান। সোয়াব চাইলে সোয়াব পাইবেন, ফ্রি লিফট চাইলে ফ্রি লিফট পাইবেন। ভয় পাইছে? ওই যে আইয়া পড়ছে এক খোদাই সর, এইটারই কামে লাগামু। আইটা হ্যাঁ, এই যে ভাই সাহেব। ভাই সাহেব কোথায় যাবেন? গাড়িতে একটু ঠেলা লাগান, যেখানে যাবেন সেখানে পৌঁছে দেবো। জাহান্নামে। কি জাহান্নামে? আরে এই তো আমার পথে, এই তো কাছে, মাত্র আধা মাইল। ঠেলা লাগান। আল্লাহ যা করে ভালোই করে। একদিন 5 কিলোমিটার রাস্তা আমাকে দিয়ে ঠেলিয়েছ, আজ আবার? আয় হায়, একই লোক দুবার সেম সাইড। ভাই ভাই ভাই, না 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 ভাই, আমার গাড়িতে ঠেলা লাগবে না। আমার গাড়ি ঠিক আছে, ঠিক আছে। তোমার গাড়ি ঠিক আছে? মনে তো হয় না। এবার আর ঠেলা লাগবে না কোনোদিন, তবে ডেন্টিং পেন্টিং লাগবে। ঠিক করিয়ে নিয়ে তোমার চেহারাটা। ফ্রড। কি ভাই, মোবিল ঝরছে মনে হয়? আজকালকার পাবলিককে আর আগের মতো বোকা ভাববেন না। ভাবছি তো, ভাবছি এরকম কুত্তা খাইছি। তা মানুষকে দিয়ে গাড়ি ঠেলে আপনার লাভ? চিন্তা করলে মিশা, হিসাব করলে আসা। তেলের পয়সা নাই রে ভাই। গাড়ি আছে, তেলের পয়সা নেই কেন? গাড়ি তো আমার না, গ্যারেজের গাড়ি। তেলের পয়সা বাঁচাইয়া জমাইতাছি, সামনে বিয়া। বিয়া? কার আবার? আমার। বেতনের পয়সা নিজে হয় না, আবার বিয়া। তাই এই বন্দোবস্ত। খাটতে পারবেন? আসুন আমার সাথে খাটবেন, বিয়ের পয়সা রোজগার হয়ে যাবে। তোমার কি আছে? তোমার সাথে খেটে কি লাভ? আমার কিছুই নেই, শুধু আছে দুটো মেহনতের হাত। চলুন আপনার মালিকের গ্যারেজে নিয়ে, দেখবেন এই হাতের তেলেসমাতি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি, জীবনে মিথ্যে বলতে শিখিনি। ফাঁকিবাজ, অসৎ, অলস, এইসব মানুষ আমার দুই চোখের বিষ। বুঝলাম। কি জানি নাম কইলা? সবুজ। হ্যাঁ সবুজ। আমি চাই কামের মানুষ, আকামের না। ওস্তাদ, রহিম ব্রাদার্সের পিকআপ ভ্যানটা আইজি ডেলিভারি দেন তারি দিয়ে দাও। কেমতে দিমু? কাম তো শেষ হয় নাই। কাম শেষ হয় নাই?
শুক্কুইরা কই? শুক্কুরের বোর শরীরটা ভালো না, ও আজ কানে আহে নাই। পিকআপের ট্রাভেলটা কি? কাম জানলে ওসব ট্রাভেল ফেরাবল কোনো ব্যাপারই না। এই দেখো তো মিয়া। দেখেন, হ্যাঁ, দেখো দেখো দেখো। দেখতে আমার কাছে দেন। আপনি কোথায় যান? কোথাও না, গ্যারেজের সবচেয়ে শৌখিন গাড়িটা আপনারে দিলাম কোম্পানির মাসকাবারি খ্যাপ মারবেন বইলা। তেল বেচা বেচা ওইটার তো 12টা বাজাইছে। চলেন, চাবি দেন, বুলুবুক দেন। না আর কোনদিন যেন আপনারে এই গুলজার ট্রান্সপোর্টের আশেপাশে না দেখি। না, না। আমার গ্যারেজে ফাঁকিবাজ, অসৎ, অলস লোকের কোনো স্থান নাই। হ্যাঁ ওস্তাদ, ওস্তাদ আপনার ওস্তাদ পাইছি। মাইনে আপনার ওস্তাদে ওই পিকআপটা স্টার্ট লয় ছাত্রে। কষ্কিরে ফজল, রহিম কোম্পানি পিকআপের ট্রাবলটা তো বহু জটিল। ওইটারে স্টার্ট লোয়ান তো চারটিখানি কথা না। অমিয়া, মেরামতের কাম হিচ্ছ কোন হানে? উস্তাদ কেঠা নিজেই শিখেছি। আজকে তুমি গুলজার ট্রান্সপোর্টের ড্রাইভার কাম মেকানিক। যাও, চাকরি পাক্কা, বেতন 1,500। আমি ওস্তাদ। আয়, তুই এখনো দাঁড়ায় আছিস কেন? তোর সব জারি জুড়ি আমি ধরে হালাইছি। দরকার নাই তোর মতো মানুষ আমার এই গ্যারেজের মধ্যে। মিয়া ভাই, এই গ্যারেজে তোমার চাকরি হলো, আমারটা গেল। এই হলো তকদিরে লেখা। যাই, এই জীবনে বিয়ে করাটা বোধহয় আর হলো না। কোথায় যাবে? পথে। হায় রে, ভেবেছিলাম আজ থেকে খেটে খাওয়া মানুষের সাথে থেকে খেটে খাবো, সেই সুযোগ আর থাকলো না। যাই মহাজন, আপনার অনেক তেল খেয়েছি, মানে নুন খেয়েছি, মাফ করে দেবেন। এবার ভিক্ষে করে খাবো, তবে অসৎ কাজ করবো না, অলসৎ থাকবো না। ফাঁকিবাজি, ছি ছি ছি। আসসালামু আলাইকুম। শোনো মহাজন, ওকে আরেকবার সুযোগ দিন। আমি ওর গ্যারান্টি, হাজার হোক আজ ওর জন্য আপনার মতো সৎ লোকের দেখা পেলাম। তুমি কইতাছো? জি, ঠিক আছে, দিলাম সুযোগ। এই যে দিলদার সাহেব, বুলুবুকার চাবিলন। ওস্তাদ, আজ থেকে আপনার আমার চাচা, আমার বাবা, সবকিছু একটু সালাম করি। হয়েছে হয়েছে। আর মায়া বাড়ি কি হবে বড় বউ? এই বাড়ি, এই ঘর, এই গ্রাম কিছুই তো আর আমাদের নয়। আমার সাজানো বাগান এমন করে শুকিয়ে গেল, আবার সাজিয়ে তুলে। কিন্তু যে ফুলটি তোমরা ঝরিয়ে দিলে সেই ফুল কি আর? চলো। হ্যালো, শিকদার বলছি। আমি কদম ব্যাপারী স্যার। কি খবর আদম ব্যাপারী? কোনো হাওয়ার খবর টবর আছে নাকি? আপনার ময়না কোথায়? আপনার খাঁচায়। গুলশানের বাসায়? জি স্যার। বলো। না থাক, টেলিফোনে চাওয়া যাবে, পাওয়া যাবে না। কি টাকা? জি জি জি। আরে পাগল, তোমার হিসেব বুঝিয়ে দিয়ে তবেই না শিকদার গ্রুপের ভোগে লাগবে।
আপনারা? মৌমাছি, ভোমরা আর ভোমরা এক বোন। কামড়ার সৌদাগর চামড়া বেঁচে দিয়ে চলে গেছে। না না, আপনাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিয়ে, আমাকে ছেড়ে দিয়ে। এই তো দিচ্ছি। কোথায় যাবে? এত কষ্ট করে এনেছি, কোথায় যাবে? কোনো মেয়ে মানুষ বিপদে পড়েছে মনে হয়। আরে ওস্তাদ, ঢাকা শহরে এরকম চিৎকার কোনো নতুন ঘটনা নয়। চলো। না, কোনো মেয়ে মানুষের বিপদে সাহায্য না করা কাপুরুষের কাজ। আমাকে দেখতেই হবে ব্যাপারটা। বাহ, উনি যাবেন আর আমি বসে থাকবো? হ্যাঁ, তুই কোথায় যাবে গো? মামা রাস্তা তো লম্বা কে? ও Hands up! একে থানায় নিয়ে যাও, নিয়ে যাও। আপনাকে থানায় গিয়ে স্টেটমেন্ট দিতে হবে। চলুন। আপনারা যান, আমি ট্যাক্সি নিয়ে আসছি। সব শালারা পালিয়ে গেল, আমি শালা ফেসে গেলাম। চলুন, থানায় স্টেটমেন্ট দিয়ে আপনাকে পৌঁছে দিই। ময়না, তুমি
সবুজ, তোমাদের বাসর রাতের চাবি আর বাসর ঘর ওই দেখো। পূর্ণিমা রাত, ওই গাড়ি আর ঢাকা শহর দিয়ে দিলাম তোমাদের আজ রাতের জন্য। যাও। তো বাবা, হয়ে গেছে, হয়ে গেছে। এই নাও, খাও খাও, কাঁদে না, খাও 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 খাও। স্টপ ইট, স্টপ ইট। দুধের শিশু মায়ের বুকের দুধ ছাড়া কি হয়? নাও না একটু মেজো বউ। ও নো, আই কান্ট। পারবো না, পারবো না, পারবো না। যে করেই হোক ফিডার ধরান, না পারলে বলুন আমি আয়ার ব্যবস্থা করি। আয়া রাখবে ছেলেকে পালতে, আমি থাকতে। আমার চেয়ে ভালো আয়া তুমি কোথায় পাবে মেজো বউ? তোমার সাহেবকে জিজ্ঞেস করে দেখো কতটুকু ছিল সে যখন তার মা মারা যায়। সবুজের তো জন্মের পরই মা নেই, কার কোলে তারা বড় হয়েছিল তুমি কি করে জানবে? আমি নিজে কেন সন্তানের মা হলাম না? কাদের জন্য? আর আজ তুমি আয়া রাখতে চাইছো? কি হয়েছে বড় বউ? মেজ বউ কিছু বলেছে বুঝি? না, কেউ কিছু বলেনি আমাকে, কেউ কিছু বলেনি। তুমি না বলে কি হবে বড় বউ? আমার কি চোখ নেই, কান নেই? কিন্তু কি করব? বিষ খেয়ে নীলকণ্ঠ হয়ে বসে আছি। না, আর সহ্য হয় না, সাহেবকে বলা দরকার। না, কিন্তু বড় বউ, কতদিন আর এই যন্ত্রণা সইবে? যতদিন না মরণ এসে সব যন্ত্রণা মুছে নেয়। ভাবি, ভাবি, হ্যাঁ ভাবি, এই দেখো কত খেলনা এনেছে তোমার রতনের জন্য। নাও ধরো। হ্যাঁ, দেখি দেখি দেখি, আব্বু আব্বু কোথায়? দেখি দেখি দেখি, আব্বু আরে কেমন ছেলে মানুষ মতো করছে, ভয় পাবে তো। আরে ভয় পাবে কোথায়, দেখো না কেমন হাসছে। এই যে ভাই, গাড়িটা রাখেন, একটু রাখেন, রাখেন। হ্যাঁ, আমরা বড় বিপদে পড়েছি। গ্রামের বাড়ি থেকে ফিরছিলাম তো, আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। চলুন তো দেখি গাড়িটা। ইঞ্জিন সিজ করেছে, মোবিল ছিল না। এখন কি করব বাবা? কি করবেন? দিনকাল খারাপ। যাবেন কোথায়? আরামবাগ। উঠুন আমার গাড়িতে, কাল সকালে গাড়ি ব্যবস্থা করবেন। অবশ্য হাইজাগার বাবা যদি নজর থেকে যদি বাঁচে। চলুন। এই আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই যে এসেছেন সোনার চাঁদ। এত রাত হলো যে? আর বলো না, পথে এক বিপদগ্রস্ত ফ্যামিলিকে লিফট দিতে হলো। বড্ড ক্লান্ত, গাড়িটা গ্যারেজে ওঠাও। বড্ড ক্লান্তা, খালি ডিস্টার্ব। রাত কটা বাজে খেয়াল আছে?
লেডি বাক্স, এত গয়না, ওরে বাবা রে, আমি গেছি। ই আল্লাহ, এতদিনে গরিবের দিকে মুখ তুলে চেয়েছো, এবার গরিবের নিয়ে ঠেকায় কে? আর ওস্তাদের নয়া কার্বোরেটর তৈরি। আই হায় ওস্তাদ, ছোট ওস্তাদ, এই যে ওস্তাদ, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে মানে? মানে আমরা বল হয়ে গেছি। আমি এখন বিয়ে করব। কি বাজে বকছো? আরে বাজে বকতাছি না, এই দেহ তোমার গাড়িতে আল্লাহ গণের বাক্সটা রেখে দিয়ে গেছে। উল্টা উল্টা উল্টা, এই এটা নিশ্চয় ওই বিপদগ্রস্ত পরিবারের। দিলদার, গাড়ি বের করো জলদি। এই তো এলে, আবার এখনই ঘুরবে? কাল সকালে গেলে হতো না? ময়না, একবার ভেবে দেখো, যাদের এতগুলো গহনা হারিয়ে গেছে তাদের মনের অবস্থা। হয়তো গহনার শোকে রাতের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কি হলো দিলদার? না, এই গণের বাক্স তুমি ফেরত দিতে পারবে না। কেন? এগুলো এখন আমাদের। আমাদের গাড়িতে আমাদের ভাগ্যের জন্য আমরা পেয়েছি। না, আমরা পাইনি। একটি পরিবার গভীর রাতে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমার গাড়িতে উঠেছিল, তারাই ভুল করে গহনার বাক্স ফেলে গেছে। ওই গত মাসে আমিও তো পোস্ট অফিসে টাকা জমা দিতে গিয়ে হারিয়ে এসেছি, কেউ আমার টাকা ফেরত দিয়ে গেছে? তোমার টাকাটা যে পেয়েছে সেটা ফেরত দেয়া না দেয়া তার মনুষ্যত্ব, কিন্তু এই গহনার বাক্সটা ফেরত দেওয়া তোমার মনুষ্যত্ব, তোমার কর্তব্য। হ্যাঁ, আমরা খালি চিরকাল হারিয়ে যাব। যারা অনেক পেয়েছে তাদেরটা ফেরত দিয়ে কর্তব্য করব, মনুষ্যত্ব দেখাবো। পৃথিবীটা কয়েকজন অমানুষের কর্মের উপর এগোচ্ছে না দিলদার, সেখানে এখনো তোমার আমার মতো মানুষ আছে বলেই। ছোট ওস্তাদ, তুমি যতই যুক্তি দেখাও না কেন, এই গয়না আমি ফেরত দিতে দেবো না। কি? ছোট ওস্তাদ! ময়না, আমি এগুলো ফেরত দিয়ে এক্ষুনি আসছি। দাঁড়াও ছোট ওস্তাদ। ছোট ওস্তাদ, আমিও যাব। ছোট ওস্তাদ, তুমি একটা কঠিন মাল, তোমাকে সালাম। চলো চল, আসি। তাড়াতাড়ি এসো। ট্যাক্সির নাম্বারটা মনে করতে পারেন? হ্যাঁ। আরে কোন তো সেই ট্যাক্সি? মিলিয়ে দেখুন গহনাগুলো ঠিক আছে কিনা। দেখো দেখো। হ্যাঁ, সব গহনাই ঠিক আছে। তাহলে সব বুঝে পেয়েছেন? হ্যাঁ, সব ঠিক আছে। আমরা এখন আসি। আসুন, চলো। গিনে ওকে 5,000 টাকা দিয়ে দাও। মাফ করবেন, আমি খেটে খাওয়া মানুষ, পরিশ্রমের মূল্য খুঁজে বেড়াচ্ছি। ওটা পেলেই খুশি হব। চলি। দাঁড়াও, এই কথাগুলো আমি আগেও একবার শুনেছি। আচ্ছা, তুমি কি সেই লোক যে একদিন হাইজ্যাকারদের হাত থেকে আমার টাকা উদ্ধার করে দিয়েছিলে? হ্যাঁ, ঠিকই চিনেছি। গিনি, এক সোনার টুকরো ছেলে। আচ্ছা, তুমি আসলে করো কি? যে ট্যাক্সি চালাই, গ্যারেজে কাজ করি। আর ছোট ওস্তাদ এক ধরনের কার্বোরেটর তৈরির চেষ্টা চালাচ্ছে, যাতে করে এই তেল কম খরচ হয়। বাহ, সুন্দর প্রচেষ্টা তো। কিন্তু এই টাকার অভাবে এই কাজ এগুতেই পাচ্ছে না। বাবা, কাল সকাল 9টায় তুমি আমার অফিসে দেখা করবে। আমার তো অটোমোবাইল কোম্পানি। জি, হ্যাঁ। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম।
পাথর এন্টারপ্রাইজেস। সবুজ, আজ থেকে আমার এই ব্যবসার অর্ধেক। আমার কাজ অর্থ খাটানো, আর সবুজের কাজ একটা নতুন কার্বোরেটরের জন্ম দেয়া। হ্যাঁ হ্যাঁ সাহেব, আপনার চিন্তা নতুন কার্বোরেটর জন্ম দেওয়া, আর আমার চিন্তা আপনার ঘরে যে নতুন অতিথি আসছে তাকে মানুষ করা। আমাদের নতুন অতিথি কি কাঁথায় শোবে নাকি? হ্যাঁ, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন আর নয়, এবার নতুন কাঁথায় শুয়ে লাখ লাখ টাকার স্বপ্ন। হ্যাঁ ময়না, সৎ আর পরিশ্রমী মানুষকে আল্লাহ কোনোদিন ঠকায় না, এটাই তার প্রমাণ। পরিশ্রম করেছি, এবার ফসল পাবো। নতুন কার্বোরেটর আর নতুন অতিথি আর আমার 100 পাওয়ারের বাল্ব। ময়না, কড়া পানি নে, খেয়ে নে, খেলে কষ্টটা কমে যাবে। আমি সাকসেস, আমি সফল হয়েছি। বলেন কি? তাহলে আপনার সময় কাটে কি করে? কেন, এই চার দেয়ালের ভিতরে দম বন্ধ হয়ে যায় না? গেলেই বাকি, কিছু তো করার নেই। না 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 না, ইটস টু মাচ। শায়দ এটা উচিত নয়। সে কথা তাকে বোঝায় কে? কেন, ভাইজান ভাবি ওনারা তো বলতে পারেন। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত, আমার কথা ভাববার তাদের সময় কোথায়? ভেরি স্যাড। এতদিনে নিশ্চয়ই আপনাদের ছেলে মেয়ে? একটাই তো ছেলে, রতন। বড় মা দেখো কাকে এনেছি। আমার বন্ধু মানি, একই স্কুলে পড়ি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আরে, কিছুতেই আসতে চাইছিল, জোর করে ধরে এনেছি। ভালো করেছি না বড় মা? খুব ভালো করেছে। আজ হালুয়া পাকিয়েছ? তোমার বড় আব্বুর জন্মদিন তো, তাই। বাহ, কি মজা! আমার বন্ধুকে হালুয়া দেবে না? হ্যাঁ হ্যাঁ, এই তুমি বসো, আমি নিয়ে আসছি। ছোট সাহেব তাড়াতাড়ি চলেন, দেরি দেখলে আম্মা চিন্তা করবেন। হ্যাঁ চলো। আসি বড় মা। আবার এসো বাবা। আচ্ছা চল, তোকে এগিয়ে দে। একেবারে সবুজের মতো হালুয়া খায়। আসি, খোদাহাফেজ। খোদাহাফেজ।
তাহলে ভাবি সন্ধ্যা ডিস্কোতে দেখা হচ্ছে? অবশ্যই। আম্মু, এ আমার ছেলে রতন। আচ্ছা। রতন, ইনি তোমার কদম চাচা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তাহলে আসি, খোদা হাফেজ। খোদা হাফেজ। আমি এগুলো খাবো না। হালুয়া কই? হালুয়া? হালুয়াগুলো কোথায়? এগুলো দিয়ে নাস্তা করো বাবা মানিক। না না না, হালুয়া চাই। আমি এগুলো আর খাবো না। এগুলো তো সাহেবের খাবার। কি হয়েছে মানিকের? কি বাবা? ও হালুয়া খাবে। হ্যাঁ, আঙ্গুল দিও না তো, মনে হয় যেন জীবনে হালুয়া খাওনি। রতনের বড় মা হালুয়া খাওয়ালো, বলল বুটের হালুয়া। রতনের বড় আব্বার আর জন্মদিন। তোমার থেকেও ভালো হালুয়া রান্না করে রতনের বড় মা। রতন? রতন কে রে মানিক? রতন আমাদের স্কুলে পড়ে। কই মামুনি, তুমি হালুয়া রান্না করবে না? দাও না ওকে হালুয়া রেঁধে। সত্যি তো, আমারও আজ হালুয়া খেতে বড্ড ইচ্ছে করছে ময়না। বড় ভাবির হাতের হালুয়া আজও আমার ঠোঁটে লেগে আছে। টাকা? হ্যাঁ, 5 লাখ। অনেক কষ্টে জোগাড় হয়েছে ডেজি। এই টাকাটাই এখন শেষ সম্বল। ব্যবসাতে যেভাবে একের পর এক মার খাচ্ছি, শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াতে হবে কে জানে। যাও, আলমারিতে তুলে রাখো। ব্যাংকে জমা দেওয়ার সময়টাও ধরতে পারলাম না। কাল সকালে আমার টোকিওর ফ্লাইট। ভাইজানের শরীরটা মোটেও ভালো নেই, তার দিকে খুব খেয়াল রাখবে। ডাক্তার আহমেদকে আমি বলে যাব, একটু এদিক ওদিক দেখলেই তাকে খবর দেবে। রতনের কথা কিছু বললে না? রতনের জন্য ভাবি আছে, কিন্তু ভাইজানের জন্য তুমি, অন্তত আমার অ্যাবসেন্সে। মানে তুমি থাকলে ভাইজানকে আমি দেখি না? সে তো তুমি ভালো জানো। যাকে, আমি বাইরে যাচ্ছি, ফিরতে হয়তো রাত হবে। অনেক কাজ সেরে ফেলতে হবে আজ। কি হলো? যেতে পারবেন ভাবি, না ঘরে দিয়ে আসবো? ওকে ছেড়ে দাও কদম আলী। সাহেব, ফিলিং জেলাস, নটি বয়। এসো এসো। কদম আলী, আর কখনো এ বাড়িতে আসবে না। সাহেব, তুমি আমাকে অপমান করছো। 8 বছর আগেই করা উচিত ছিল, তাহলে আর আমাদের সুখের সংসার তেমন করে ভেঙে যেত না। সাহেব, বেরিয়ে যাও। গেট আউট। তুমি আমাকে ডোন্ট প্লে অন মাই নার্ভস, ইউ স্কাউন্ড্রেল। I told you to get out! সাহেব, কাল যাবি বিদেশে, মাথা গরম করিস না ভাই। আয়। আম্মু আম্মু, আমি যাব। কোথায়? তুমি যেখানে যাচ্ছ। আমি তো ক্লাবে যাচ্ছি। আমিও ক্লাবে যাব। চুপ করো, একটুখানি ছেলে ক্লাবে যাবে, পড়তে বসে দিয়ে যাও। না না, আমিও তোমার সঙ্গে যাব। বলি, বাড়িতে কি কেউ নেই যে ছেলেটাকে দেখবে? এসো। বলো কি, আবার ক্লাবে? তাই তো বলে গেল।
ক্লাব মানেই তো আবার কদমালি। তাছাড়া আর কি? কথাটা আমাকে আগে বলনি কেন? কি করতে তুমি? যেতে দিতাম না। তোমার কথা শুনতো সে? কেন শুনবে না? আমি কি এবারের কেউ নই? না শুনলে জোর করে শোনাতাম। যে কদমালিকে সাহেব পছন্দ করে না, তার সঙ্গে এত মাখামাখি কিসের? হ্যাঁ, কিসের এত মাখামাখি মেজো করে? আজ থেকে 8 বছর আগে ঠিক এই কথাটাই বলেছিল সবুজ। বড় বউ, আর সেই অপরাধে তুমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। ভুল করেছিলাম। সেদিন যদি ভুলটা না করতে, তাহলে কি আজ ঘরের বউ ক্লাবে গিয়ে না? ওগো, তোমার পায়ে পড়ি, চলো ঘরে চলো। না না বড় বউ, আজ আমি এর একটা বিহিত করি। শোনো, I just called to say দাঁড়াও মেজো বউ। যে কদমালিকে শাহেদ এ বাড়ি থেকে বের করে দিয়েছে, দুপুর রাতে নেশা করে তাকে এ বাড়িতে এনে তুলতে তোমার বুক এতটুকু কাঁপলো না মেজো বউ? কেন? আমি কাউকে ভয় পাই না। মেজো বউ, হ্যাঁ হ্যাঁ, আসবে। কদম ভাই এ বাড়িতে আসবে। আপনার ভালো না লাগলে এ বাড়ি ছেড়ে চলে যান। সেই বোঝাপড়াটা তোমার সঙ্গে নয়, শাহেদের সঙ্গে। শাহেদ আমার স্বামী? আর আমার ভাই, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, থামো। যাকে আমি 6 বছর বিলেতে রেখে পড়িয়েছি, যার জন্য আজ আমি সর্বশান্ত হয়েছি, আসুক সে বিদেশ থেকে ফিরে। যা খুশি আপনার করুন গিয়ে। কদম ভাই এ বাড়িতে আসবেই। মেজো বউ! এত বড় দুঃসাহস! তোমার গায়ে হাত তোলে! আমি চলো চলো। আসুক সাহেব ফিরে, আসুক সাহেব ফিরে। চুপ করো না। আপনি কিছু মনে করবেন না কদম ভাই। You are always welcome in this house. আপনি আসবেন। কিন্তু সাহেব যদি আবার... Don't forget, he's my husband. আমার স্বামী। Good night. I just called to say I love. দেখি, গরম তেলে মালিশ করে দিই। অসহ্য ব্যথা। আম্মুকে গিয়ে বলিস না। আম্মু 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 বড়াব্বু খুব অসুখ, টাকা দাও, ডাক্তার আনবো। যাও এখান থেকে। ডাক্তার আনবে? কিচ্ছু আনতে হবে না। স্কুলের টাইম হয়েছে, স্কুলে যাও। কিন্তু খুব অসুখ যে, ডাক্তার না আনলে। যাও বলছি। হ্যালো, কদম ভাই, কি ব্যাপার এত ভোরে? টাকা কত চাই? 1 লাখ? কিছু ভাববেন না ভাবি, 8-10 দিনের মধ্যেই আমি দিয়ে দেবো। ঠিক আছে, আসুন। কোথায় গেল টাকা?
এত টাকা? আলমারির নিচে পড়েছিল। এ কি, টাকা কোথায় গেল? কদম ভাই, কদম ভাই, সর্বনাশ হয়ে গেছে কদম ভাই। আলমারিতে টাকা নেই। নেই? না, একটা টাকাও নেই। আলমারি খোলা পেয়েছেন? না, বন্ধ ছিল। তাহলে নিশ্চয়ই বাড়ির লোকের কাজ। কিন্তু অতগুলো টাকা। মেজ বউ, তোমার টাকা। এ তো একটা বান্ডেল, আর তিনটে কোথায়? আর তিনটে? হ্যাঁ, আরো তিনটে। পুরো 2 লাখ টাকা ছিল, কোথায়? আর টাকা কোথায়? মেজ বউ, তুমি? আমি তো কিছুই বুঝতে পারছেন না? না, ছি 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 ছি, এত ছোট আপনাদের প্রবৃত্তি। মেজ বউ, চুপ করুন। চেঁচিয়ে আর কেলেঙ্কারি বাড়াবেন না। বাকি টাকা কোথায় বের করে আনুন। বিশ্বাস করো মেজো বউ। বিশ্বাস? এর পরেও বিশ্বাসের দাবি করছেন? লজ্জা করছে না? তুমি কি বলতে চাও তোমার ওই 2 লাখ টাকা আমরা চুরি করেছি? তবে কি বলবো, 2 লাখ টাকা আলমারি থেকে উড়ে এসে আপনাদের হাতে ঢুকেছে। তার মানে আমরা চোর? শুনলে শুনলে বড় বউ, আমরা নাকি চোর? মেজ বউ, এত বড় অপবাদটা তুমি আমাদের দিতে পারলে? চলো, আর এক দ্বন্দ্বে বাড়িতে নয়, দৌড়ে দৌড়ে ভিক্ষে করে আমি তোমাকে খাওয়াবো, তবু আর এখানে নয়। চলো মামা, বাবা, আমি তোমাকে যেতে দেবো না মামা। রতন, ছাড়, ছেড়ে দে আমাদের। যেতে যদি হয় আমার বুকের উপর দিয়ে যাও। আমাকে আমরা চলে গেলে আমি কার কাছে থাকবো? তোমরা যেও না, তোমরা যেও না, তোমরা যেও না। চলো বড় বউ, মায়া করে আর কি হবে? পরের ছেলে আর বোনের পাশুতে কোনো তফাৎ আছে? চলো এসো। ভাইজান! কি হল সবুজ? কি হয়েছে? না, কিছু না তো, কিছু না। বোধহয় একটা দুঃস্বপ্ন দেখছিলাম। দুঃস্বপ্ন? হ্যাঁ, ময়না, 1 গ্লাস পানি দাও তো। ভাইজান আর ভাবির বড় বিপদ দেখলাম। এক কাজ করো, কিছু গরু পিস কিনে খাইয়ে দাও। হ্যাঁ ময়না, এছাড়া আর কি করার আছে? যত বড় কসম ভাইজান করে বসে আছে, তাতে করে তাদের সামনে যাওয়ার পরটা ভাইজান, ভাবি। হ্যাঁ, কি ঘর খালি কেন? তোমার বড় মা বড় আব্বু কোথায়? রতন? তোমার কথার জবাব আমি দিচ্ছি। রতন, তুমি তোমার ঘরে যাও। ডেইজি, আমি তো কিছুই বুঝতে পারছি না, ভাইয়া ভাবি কোথায়? তারাই বাড়ি ছেড়ে চলে গেছেন। চলে গেছেন মানে? কোথায় গেছেন? তা আমি কি করে বলবো? সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তারা কেউ ঘরে নেই, আর আর আলমারিতে তুলে রাখা তোমার টাকাগুলো নেই। তার মানে তুমি বলতে চাও ওই টাকা আমার ভাই ভাবি চুরি করে নিয়ে গেছে? আমি কিছুই বলতে চাই না সাহেব, শুধু এইটুকু বলতে পারি, দুটো ঘটনা যে পাশাপাশি বিচার করবে সে তাই ভাববে। ডেইজি, তুমি জানো তুমি কাদের সম্পর্কে কথা বলছো? যে ভাই ভাবি আমাকে ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছেন, নিজেদের সর্বস্ব অন্যের হাতে তুলে দিয়ে আমাদের জন্য সুখ কিনতে চেয়েছিলেন, তাদের সম্পর্কে এত বড় মিথ্যা অপবাদ দিতে তোমার বুক কাঁপলো না ডেইজি? তাহলে কি বলতে চাও ও টাকা আমি চুরি করেছি? তাহলে দাঁড়িয়ে আছো কেন? ওই তো ওখানে টেলিফোন, থানায় ফোন করো।
তোমার টাকা চুরির অপরাধে পুলিশের হাতে আমাকে ধরিয়ে দাও। ডেইজি, হ্যাঁ হ্যাঁ তাই করো। আমি তোমার টাকা চুরি করেছি, আমি চোর, আমার শাস্তি হওয়া উচিত। ছি ডেইজি, আমি কি ওই কথা বলেছি? আমি শুধু বলতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া ভাবে এভাবে চলে গেলেন কেন? তোমার কথাই যদি সত্যি হয় ডেইজি, তাহলে তাদের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই। তাদের সর্বস্বর বিনিময়ে আমরা আমাদের ভবিষ্যৎ গড়ার সুখ স্বপ্নে বিভোর ছিলাম। তাদের দিকে ফিরে তাকাবার সুযোগও পাইনি। অস্বাস্থ্যকর ওই ছোট্ট ঘরের ভাইজান আমার দিন দিন অসুস্থ হয়ে পড়ছিলেন, তাই হয়তো বাঁচার তাগিদে এ ঘর তাদের ছাড়তে হয়েছে। তারা ঠিকই করেছেন ডেইজি, টাকা তারা নিয়ে গেছেন আমাকে ঋণ মুক্ত করতে। এতে আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। কি হলো মা, ব্যথাটা একটু কমছে? না, এখন কি হবে? খোদারে ডাকো মা, গরিবের খোদা ছাড়া আর কে আছে? তুমি একটু খেয়াল রেখো, আমি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসছি। মাত্র 200 টাকা? যাও যাও মা, 200 টাকা অনেক বেশি পেয়েছো, যাও। কি চাই? বেগম সাহেবা, আমার স্বামী খুব অসুস্থ, ডাক্তার দেখানো দরকার। আপনি যদি আমাকে কোনো কাজ দেন তাহলে খুব উপকার হবে। এখানে তোমার জামানত দেবার কেউ আছে? আমি তো এখানে কাউকেই চিনি না। তাহলে আমার কিছুই করার নেই। না জেনে না শুনে তোমাকে আমি কোনো কাজ দিতে পারবো না। আমি আপনার বাড়ির সব কাজ করে দেব, ঝাড়ু দেব, থালা বাসন পরিষ্কার করব, কাপড় ধুয়ে দেব, আপনি যা বলবেন তাই করব। সবাই এই কথাই বলে, দয়া দেখিয়ে কাজ দেই আর ঘরের সবকিছু চুরি করে পালিয়ে যাও। যাও যাও, অন্য কোথাও যাও। বছরের পার্টনারশিপ, চারিদিকে শুধু লস লস আর লস। সাহেব, আপনি ফার্মের এমডি, ফার্মের দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। আমি কি দায় দায়িত্ব বহন করতে অস্বীকার করেছি আমি সাহেব? তাহলে আমাদের পাওনা মিটিয়ে দিন। পাওনা মেটাতে গেলে ফার্মটা বন্ধ হয়ে যাবে। বউকে খুশি করার জন্য তো প্রচুর খরচ করছেন। লাস্ট ড্র দেখছি 5 লক্ষ টাকা। এ টাকাটা গেল কোথায়? মিস্টার সাহেব, আপনার স্বেচ্ছাচারিতায় ফার্মটা আজ লাটে উঠেছে। আপনি থাকুন আপনার এমডি পদ নিয়ে। আগামীকালের মধ্যে আমাদের 6 লাখ টাকা দরকার, এটা আপনাকে পরিশোধ করতেই হবে, নচেত। অ্যাকাউন্টে লাখখানিক টাকা না, 6 লাখ টাকাই দরকার। আগামীকালের মধ্যে টাকা না পেলে কেস ছাড়া আর কোনো পথই খোলা থাকবে না। চলুন চলুন। শুনুন প্লিজ, আল্লাহ, তুমি আমায় কোথায় নিয়ে এলে? আমার সবুজ, হ্যাঁ হ্যাঁ, সবুজ ছাড়া কে আমার যত্ন করে তার ভাই ভাবি ছবি রাখবে? কিন্তু আমি তো ওকে মরা মুখের কসম দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। তবে কেন কেন আমাদের এমন করে মনে রাখবে? ইয়া আল্লাহ, কেন কেন কেন? কে কে ওখানে? সবুজ। এই কে তুই? কথা বলছিস না কেন? যেখানে আমার স্ত্রী ঢোকার অধিকার নেই, আমার ছেলের নেই, সেখানে তুই ঢুকেছিস কোন সাহসে? বল বল,
আজ আজ আমি তোকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো। বেরো বেরো, আজ আজ আমি তোকে খুন করে ফেলবো। আয়, বেরো বেরো। বল কোন সাহসে ঢুকেছিস, বল কেন ঢুকেছিস, কার সাহসে ঢুকেছিস? বল, আমি তোকে মেরেই ফেলবো। মুখ লুকিয়ে রেখেছিস কেন? টাকা টাকা আমার দিকে। কেউ করে আমার সন্তান, আমার স্ত্রী, কোন সাহসে ঢুকেছিস? মেরে ফেলবো, মেরে ফেলবো। চলে যাও, চলে যাও, মেরে ফেলবো। ওকে মারবেন না, আল্লাহ দোহাই লাগে, আর মারবেন না, ওকে ছেড়ে দিন, ওকে। ভাবি, 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 তুমি তুমি কি করলে? কার গায়ে তুমি হাত তুলেছ? তাহলে আমি আমি কাকে মেরেছি? কার গায়ে আমি হাত তুলেছি? আমার ইহকাল পরকাল, আমার বেশ, আমার ইবাদত, আমার হৃদয়ে যার আসল জন্মদাতা পিতার চেয়েও বেশি, তার গায়ে আজ আমি হাত তুলেছি। আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও, তোমরা আমাকে শাস্তি দাও। ভাইজানের কাছে ক্ষমা ছিল সবুজ, তিনি তোমাকে। এ পাপের ক্ষমা নেই। কত বড় পাপ আজ আমি করেছি। আমার ফেরেশতার মতো ভাই, সেই ভাইকে আজ আমি না না না, এই হাত আমি রাখবো না, এই জীবন আমি রাখবো না, আমি রাখবো না, আমি রাখবো না। সবুজ, 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 এখনো তুমি মুখ ফিরিয়ে থাকবে, সবুজের খুন হয়ে গেল। না না, এই চেহারা আমি ওকে দেখাতে পারবো না, আমি ওকে কসম দিয়েছি। সবুজকে তো আমরাই কোলে পিঠে করে মানুষ করেছি, ছোট ভাই হলেও ও তো আমাদেরই সন্তান। বাপ মায়ের কসম সন্তানের গায়ে লাগে না। তুমি আল্লাহর কাছে মাপ চাও, যে কসম একদিন তুমি সবুজকে দিয়েছিলে, সেই কসম তুমি তুলে নাও। আমি না। সবুজ, দোহাই আল্লাহ, আমার সবুজের দিকে একবার ফিরে তাকাও। তোমার পায়ে পড়ে আমার কথা শোনো, ওকে শাস্তি দিও না। আমি বলছি আল্লাহ আমাদের মাফ করবেন। ভাইজান, সবুজ, ভাইজান, ভাইজান, আপনাদের ছেড়ে আসার পর একটি রাতও ভালো করে ঘুমোতে পারেনি। স্বপ্নের ঘরে শুধু আপনাদেরকে ডেকেছে, ঘুমের ঘরে চিৎকার করে জেগে উঠেছে। এই এই মালিক, মালিকের মুখের দিকে তো ফিরে চেয়েছেন, ওর হাত ধরে বাড়িতে এসেছেন, তাহলে আমাদেরকে কেন দূরে তুলে দেবেন? বলুন ভাইজান, বলুন। ওর মুখের দিকে তাকিয়ে কি আপনি সবুজের ছায়া দেখতে পাননি ভাইজান? বলুন, সত্যি করে বলুন, তাহলে কেন সবুজের মুখের দিকে তাকাতে আপনার এত ভয়? বলুন ভাইজান, বলুন। আমরা না হয় পথ, কিন্তু মানিক পারবেন? মানিক এই দিক থেকে মুখ ফিরিয়ে নিতে বলেন, পারবেন? সবুজ ভাই, আমার ভাইজান, ভাইজান, আমাকে মাফ করে দাও ভাইজান, আমাকে মাফ করে দাও। বড়দের যে মাফ করেই দিতে হয় রে পাগল। তুই যে আমার বড় আদরের ছোট ভাই। কি করেছিস কপালটাকে? দেখি
কেঁদো না বড় মা, দেখছো না সব ঠিক হয়ে গেছে। মানিক, তোর বাবা মাকে তুই চিনলি কেমন করে বাবা? চিনবো না কেন, শাহেদ আঙ্কেলের ছেলে রতন ওনাকে বড় মা বলে ডাকে। শাহেদ আঙ্কেল? কে শাহেদ আঙ্কেল? আমাদের শাহেদ। শাহেদের ওখানে আমরা থাকতাম। এই মানিক আর রতন একই স্কুলে পড়ে, তাই বুঝতে পেরেছি। ওরা তোমাদের তাড়িয়ে দিয়েছে? না 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 সবুজ, আমরা নিজেরাই। ভাবি, এর একটা বোঝাপড়া আজ আমাকে করতেই হবে। যারা আমার ভাই ভাবিকে নিঃস্ব করে পথের মাঝে ঠেলে দিয়েছে, তাদের আমি ছাড়বো না। বাসা চেন? জি, ওঠো গাড়িতে। আব্বু, আব্বু সারা রাত তুমি কোথায় ছিলে আব্বু? জানো আম্মু সারা রাত ঘুমায়নি। তোমার আম্মু কোথায় রতন? কদম চাচা ফোন এসেছিল, কি যেন টাকার কথা বললো, শুনে আম্মু সেখানে চলে গেছে। কোথায়? 208 নম্বর গুলশান। 208 নম্বর গুলশান? তাহলে কাল সকালে অফিসে নয়, গুলশানের বাড়িতে। আব্বু কোথায় যাচ্ছ? তোমার আম্মুকে ওকে ছেড়ে দে শয়তান! কে তুমি? इस स्थान में हम तुमका बाप लगता है, नाम शहंशाह दिलदार। বাবল ভাই, নাম হলো দিলদার। আমরা চলে গেলে আমি কার কাছে থাকবো? তোমরা যেও না, তোমরা যেও না, তোমরা যেও না। চলো বড় বোন, মায়া করে আর কি হবে? পরের ছেলে আর বোনের কাশিতে কোনো তফাৎ আছে? চলো এসো। মাইয়ার! কি হলো সবুজ, কি হয়েছে? না, কিছু না তো, কিছু না।
বোধহয় একটা দুঃস্বপ্ন দেখছিলাম। দুঃস্বপ্ন? হ্যাঁ, ময়না, এক গ্লাস পানি দাও তো। ভাইজান আর ভাবির বড় বিপদ দেখলাম। এক কাজ করো, কিছু গরিব মিসকিনদের খাইয়ে দাও। হ্যাঁ ময়না, এছাড়া আর কি করার আছে? যত বড় কসম ভাইজান করে বসে আছে, তাতে করে তাদের সামনে যাওয়ার পরটা ভাইজান, ভাবি। হ্যাঁ, কি ঘর খালি কেন? তোমার বড় মা বড় আব্বু কোথায়? রতন? তোমার কথার জবাব আমি দিচ্ছি। রতন, তুমি তোমার ঘরে যাও। ডেইজি, আমি তো কিছুই বুঝতে পারছি না, ভাইয়া ভাবি কোথায়? তারাই বাড়ি ছেড়ে চলে গেছেন। চলে গেছেন মানে? কোথায় গেছেন? তা আমি কি করে বলবো? সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তারা কেউ ঘরে নেই, আর আর আলমারিতে তুলে রাখা তোমার টাকাগুলো নেই। তার মানে তুমি বলতে চাও ওই টাকা আমার ভাই ভাবি চুরি করে নিয়ে গেছে? আমি কিছুই বলতে চাই না সাহেব, শুধু এইটুকু বলতে পারি, দুটো ঘটনা যে পাশাপাশি বিচার করবে সে তাই ভাববে। ডেইজি, তুমি জানো তুমি কাদের সম্পর্কে কথা বলছো? যে ভাই ভাবি আমাকে ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছেন, নিজেদের সর্বস্ব অন্যের হাতে তুলে দিয়ে আমাদের জন্য সুখ কিনতে চেয়েছিলেন, তাদের সম্পর্কে এত বড় মিথ্যা অপবাদ দিতে তোমার বুক কাঁপলো না ডেইজি? তাহলে কি বলতে চাও ও টাকা আমি চুরি করেছি? তাহলে দাঁড়িয়ে আছো কেন? ওই তো ওখানে টেলিফোন, থানায় ফোন করো, তোমার টাকা চুরির অপরাধে পুলিশের হাতে আমাকে ধরিয়ে দাও। ডেইজি, হ্যাঁ হ্যাঁ তাই করো। আমি তোমার টাকা চুরি করেছি, আমি চোর, আমার শাস্তি হওয়া উচিত। ছি ডেইজি, আমি কি ওই কথা বলেছি? আমি শুধু বলতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া ভাবে এভাবে চলে গেলেন কেন? তোমার কথাই যদি সত্যি হয় ডেইজি, তাহলে তাদের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই। তাদের সর্বস্বর বিনিময়ে আমরা আমাদের ভবিষ্যৎ গড়ার সুখ স্বপ্নে বিভোর ছিলাম, তাদের দিকে ফিরে তাকাবার সুযোগও পাইনি। অস্বাস্থ্যকর ওই ছোট্ট ঘরে ভাইজান আমার দিন দিন অসুস্থ হয়ে পড়ছিলেন, তাই হয়তো বাঁচার তাগিদে এ ঘর তাদের ছাড়তে হয়েছে। তারা ঠিকই করেছেন ডেইজি, টাকা তারা নিয়ে গেছেন আমাকে ঋণ মুক্ত করতে। এতে আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। কি হলো মা, ব্যথাটা একটু কমছে? না, এখন কি হবে? খোদারে ডাকো মা, গরিবের খোদা ছাড়া আর কে আছে? তুমি একটু খেয়াল রেখো, আমি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসছি। মাত্র 200 টাকা? যাও যাও মা, 200 টাকা অনেক বেশি পেয়েছো, যাও। কি চাই? বেগম সাহেবা, আমার স্বামী খুব অসুস্থ, ডাক্তার দেখানো দরকার। আপনি যদি আমাকে কোনো কাজ দেন তাহলে খুব উপকার হবে। এখানে তোমার জামানত দেবার কেউ আছে? আমি তো এখানে কাউকেই চিনি না। তাহলে আমার কিছুই করার নেই। না জেনে না শুনে তোমাকে আমি কোনো কাজ দিতে পারবো না। আমি আপনার বাড়ির সব কাজ করে দেবো, ঝাড়ু দেবো, থালা বাসন পরিষ্কার করব, কাপড় ধুয়ে দেবো, আপনি যা বলবেন তাই করব। সবাই এই কথাই বলে, দয়া দেখিয়ে কাজ দেই আর ঘরের সবকিছু চুরি করে পালিয়ে যাও। যাও যাও, অন্য কোথাও যাও। পার্টনারশিপ, চারিদিকে শুধু লস লস আর লস। সাহেব,
আপনি ফার্মের এমডি, ফার্মের দায় দায়িত্ব আপনাকেই বহন করতে হবে। আমি কি দায় দায়িত্ব বহন করতে অস্বীকার করেছি হামিদ সাহেব? তাহলে আমাদের পাওনা মিটিয়ে দিন। পাওনা মেটাতে গেলে ফার্মটা বন্ধ হয়ে যাবে। বউকে খুশি করার জন্য তো প্রচুর খরচ করছেন। লাস্ট ড্র দেখছি 5 লক্ষ টাকা। এ টাকাটা গেল কোথায়? মিস্টার সাহেব, আপনার স্বেচ্ছাচারিতায় ফার্মটা আজ লাটে উঠেছে। আপনি থাকুন আপনার এমডি পদ নিয়ে। আগামীকালের মধ্যে আমাদের 6 লাখ টাকা দরকার। এটা আপনাকে পরিশোধ করতেই হবে, নচেত অ্যাকাউন্টে লাখখানিক টাকা না, 6 লাখ টাকাই দরকার। আগামীকালের মধ্যে টাকা না পেলে কেস ছাড়া আর কোনো পথই খোলা থাকবে না। চলুন চলুন। শুনুন প্লিজ। আল্লাহ, তুমি আমায় কোথায় নিয়ে এলে? আমার সবুজ। হ্যাঁ হ্যাঁ, সবুজ ছাড়া কে আমার যত্ন করে তার ভাই ভাবি ছবি রাখবে? কিন্তু আমি তো ওকে মরা মুখের কসম দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। তবে কেন আমাদের এমন করে মনে রাখবে? ইয়া আল্লাহ, কেন কেন কেন? কে কে ওখানে? সবুজ। এই কে তুই? কথা বলছিস না কেন? যেখানে আমার স্ত্রী ঢোকার অধিকার নেই, আমার ছেলের নেই, সেখানে তুই ঢুকেছিস কোন সাহসে? বল বল। আজ আমি তোকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো। বেরো বেরো, আজ আমি তোকে খুন করে ফেলবো। আয়, বেরো বেরো। বল কোন সাহসে ঢুকেছিস? বল কেন ঢুকেছিস? কার সাহসে ঢুকেছিস? বল, আমি তোকে মেরেই ফেলবো। মুখ লুকিয়ে রেখেছিস কেন? টাকা টাকা আমার দিকে। কেউ করে আমার সন্তান, আমার স্ত্রী, কোন সাহসে ঢুকেছিস? আমি মেরে ফেলবো। চলে যাও, চলে যাও, মেরে ফেলবো। ওকে মারবেন না, আল্লাহ দোহাই লাগে, আর মারবেন না। ওকে ছেড়ে দিন, ওকে। ভাবি ভাবি, ভাবি তুমি? তুমি কি করলে? কার গায়ে তুমি হাত তুলেছ? তাহলে আমি কাকে মেরেছি? কার গায়ে আমি হাত তুলেছি? আমার ইহকাল পরকাল, আমার বেশ, আমার ইবাদত, আমার হৃদয়ে যার আসল জন্মদাতা পিতার চেয়েও বেশি, তার গায়ে আজ আমি হাত তুলেছি। আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও, তোমরা আমাকে শাস্তি দাও। ভাইজানের কাছে ক্ষমা ছিল সবুজ, তিনি তোমাকে। পাপের ক্ষমা নেই। কত বড় পাপ আজ আমি করেছি। আমার ফেরেশতার মতো ভাই, সেই ভাইকে আজ আমি না না না, এই হাত আমি রাখবো না, এই জীবন আমি রাখবো না, আমি রাখবো না, আমি রাখবো না। সবুজ, 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 এখনো তুমি মুখ ফিরিয়ে থাকবে। সবুজের খুন হয়ে গেল। না না, এই চেহারা আমি ওকে দেখাতে পারবো না। আমি ওকে কসম দিয়েছি। সবুজকে তো আমরাই কোলে পিঠে করে মানুষ করেছি। ছোট ভাই হলেও ও তো আমাদেরই সন্তান। বাপ মায়ের কসম সন্তানের গায়ে লাগে না। তুমি আল্লাহর কাছে মাপ চাও। যে কসম একদিন তুমি সবুজকে দিয়েছিলে, সেই কসম তুমি তুলে নাও। আমি না। সবুজ, দোহাই আল্লাহ, আমার সবুজের দিকে একবার ফিরে তাকাও। তোমার পায়ে পড়ে আমার কথা শোনো। ওকে শাস্তি দিও না। আমি বলছি আল্লাহ আমাদের মাফ করবেন। ভাইজান, সবুজ, ভাইজান,
ভাইজান, আপনাদের ছেড়ে আসার পর একটি রাতও ভালো করে ঘুমোতে পারেনি। স্বপ্নের ঘরে শুধু আপনাদেরকে ডেকেছে, ঘুমের ঘরে চিৎকার করে জেগে উঠেছে। এই মালিকের মুখের দিকে তো ফিরে চেয়েছেন, ওর হাত ধরে এই বাড়িতে এসেছেন, তাহলে আমাদেরকে কেন দূরে ঠেলে দেবেন? বলুন ভাইজান, বলুন। ওর মুখের দিকে তাকিয়ে কি আপনি সবুজের ছায়া দেখতে পাননি ভাইজান? বলুন, সত্যি করে বলুন, তাহলে কেন সবুজের মুখের দিকে তাকাতে আপনার এত ভয়? বলুন ভাইজান, বলুন। আমরা না হয় পথ, কিন্তু পারবেন মানিকের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে? বলুন, পারবেন? সবুজ ভাই আমার, ভাইজান, ভাইজান, আমাকে মাফ করে দাও ভাইজান, আমাকে মাফ করে দাও। বড়দের যে মাফ করেই দিতে হয় রে পাগল। তুই যে আমার বড় আদরের ছোট ভাই। কি করেছিস কপালটাকে? দেখি তুমি আর কেঁদো না বড় মা, দেখছো না সব ঠিক হয়ে গেছে। মানিক, তোর বাবা মাকে তুই চিনলি কেমন করে বাবা? চিনবো না কেন, শাহেদ আঙ্কেলের ছেলে রতন ওনাকে বড় মা বলে ডাকে। শাহেদ আঙ্কেল? কে শাহেদ আঙ্কেল? আমাদের শাহেদ। শাহেদের ওখানে আমরা থাকতাম। এই মানিক আর রতন একই স্কুলে পড়ে, তাই বুঝতে পেরেছি। ওরা তোমাদের তাড়িয়ে দিয়েছে? না 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 সবুজ, আমরা নিজেরাই। ভাবি, এর একটা বোঝাপড়া আজ আমাকে করতেই হবে। যারা আমার ভাই ভাবিকে নিঃস্ব করে পথের মাঝে ঠেলে দিয়েছে, তাদের আমি ছাড়বো না। বাসা চেন? জি, ওঠো গাড়িতে। আব্বু, আব্বু সারা রাত তুমি কোথায় ছিলে? আব্বু জানো, আম্মু সারা রাত ঘুমায়নি। তোমার আম্মু কোথায় রতন? কদম চাচা ফোন এসেছিল, কি যেন টাকার কথা বললো, শুনে আম্মু সেখানে চলে গেছে। কোথায়? 208 নম্বর গুলশান। 208 নম্বর গুলশান? তাহলে কাল সকালে অফিসে নয়, গুলশানের বাড়িতে। আব্বু কোথায় যাচ্ছ? তোমার আম্মুকে ওকে ছেড়ে দে শয়তান!
তুমি? इस्तान में हम तुमका बाप लगता है, नाम शहंशाह दिलदार। বাবল ভাই, নাম হলো দিলদার, নাম হইলাম শাহেনশাহ। আরে বাবা, শুনেন, খবর তো মারলেন, তো আপনার নাম করলেন না? বন্ধুত্বের সুযোগ নিয়ে আমাদের সোনার সংসারে আগুন জ্বালিয়েছিস। তুই আমাদের ইজ্জতের উপর হাত তুলেছিস। তুই আমার স্ত্রীকে টাকার লোভ দেখিয়ে শয়তানদের হাতে তুলে দিয়েছিস। বন্ধুরূপী শয়তান, তুই সমাজের একটা জঘন্য কি, তোকে আজ আমি জানে মেরে ফেলবো। চল। সবুজ, সবুজ, আমাকে তুই মাফ করে দে ভাই। তোর ভাবির কথা শুনে আমি তোকে ভুল বুঝেছিলাম। মেজ ভাই, সেজন্য আমার কোনো দুঃখ নেই, অভিযোগও নেই। কিন্তু দুঃখ কোথায় জানো? যে ভাই ভাবি তাদের সর্বস্ব বিক্রি করে তোমাদের সুখ কিনতে চেয়েছিল, সেই ভাই ভাবিকে তোমরা পথে ছুড়ে দিলে। ভাই ভাবিকে আমি পথে ছুড়ে দেইনি রে সবুজ। বিদেশ থেকে ফিরে এসে যখন দেখি তারা নেই, অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি রে। তারা এখন আমার কাছে। তোর কাছে? হ্যাঁ, আমাকে তাদের কাছে নিয়ে চল ভাই। আমি শুধু একবার তাদের পায়ে ধরে ক্ষমা চাইব। চলো, চল। সবুজ, ভাইজান, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও ভাইজান। ভাইজান, মুখ ফিরিয়ে থেকো না ভাইজান। ভাবি, ভাবি, আমাকে মাফ করে দাও। মেজো বোন, আমাকে মাফ করে দাও সাহেব। মাফ করবো তোকে? ভাইয়ের কাছ থেকে তুই ভাইকে আলাদা করে দিয়েছিস, মায়ের মতো ভাবিকে পর করে দিয়েছিস, একটি সুখে সংসার ভেঙে তছনছ করে দিয়েছিস। তোকে করবো আমি মাফ? তোকে আমি মেরে ফেলবো। ছেড়ে দাও ভাইয়া, দূর হয়ে যা।
তোর এত বড় সাহস, বউয়ের গায়ে হাত তুলিস? দোষ তো তোরও কম নয়। সেই সংসারে স্বামী স্ত্রীর অন্যায়ের আবদারে প্রতিকার করতে জানে না, বরং প্রশ্রয় দেয়। সেই সংসার তো ভাগবেই। ভাইজান, আমাকে মাফ করে দিন। মেজ বউ, তুমি আমার সংসারের ইজ্জত। তোমার বেজ্জতি আমাদের বেজ্জতি। ভাবি, আমাকে মাফ করে দাও। বিদেশ থেকে যে শিক্ষা আমি পেয়েছিলাম তা ভুল। হ্যাঁ মেজবউ, বাঙালি নারীর শেষ আশ্রয় তার স্বামী, তার সমাজ, তার সংসার। চলো মেজ ভাবি, আমরা আবার সে পুরনো বাড়িতে ফিরে যাই। সবাই মিলে নতুন করে একটা সুখের সংসার গড়ে তুলি। খুব ভালো হবে, আমি মজা করে বড় আম্মুর হাতে হালুয়া খেতে পারবো। এই শুধু হালুয়া খেলেই চলবে না, সবাই মিলে এই সমাজটাকে, এই সংসারটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে। তাহলেই তো হালুয়া খেতে মজা লাগবে, কি বলে? তাই না?